নমস্কার বন্ধুরা, আমি ৫০০ প্যাকেট ২ প্যাকেট আমুলের দুধ নিয়ে নিয়েছি। তো প্রথমে একটু পড়ে যাচ্ছিল হাতটা ফসকে, তারপরেই ভালোভাবে হাঁড়িতে ২ প্যাকেট দুধ মানে ১ লিটার দুধ সব দিয়ে দিলাম। দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। ততক্ষণ দুধটা ফুটুক। আর ১০০ গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ঘি মাখিয়ে চালটাকে ১০-১৫ মিনিট রেখে দেবো। ঘি মাখালে চালটাতে পায়েসের সুগন্ধটা খুব সুন্দর হয় আর পায়েসটাও খুব ভালো টেস্টি হয়। তো দুধটা ফুটে গেছে। এই দুধ ফুটে যাওয়ার মধ্যে চালগুলো আমি সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে নেড়ে ভাতটাকে করে নেব, যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে করে ফুটিয়ে ভালো করে দুধটা ফুটে যাচ্ছে। তো ভালো করে বারবার নেড়ে এভাবে করে ভাতটা করে নেব। দেখো হাফ সেদ্ধ হয়েছে। তো এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে আবার ভাতটাকে আমি আরও একটু সেদ্ধ করে নেব। ভাতটা পুরো হয়ে গেছে আমার। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ। আর এর ওপর দিয়ে দেবো আমি নতুন গুড়। কিন্তু বন্ধুরা, পায়েসটাকে ঠান্ডা করে নিয়ে তার উপর নতুন গুড়টা ঢালতে হবে। না হলে অনেক সময় পায়েসটা গরম থাকলে গুড় দিলে পায়েসটা কেটে যায়। এর আগে আমি একবার করেছিলাম, তো পায়েসটা খুব গরম ছিল, তাই জন্য গুড়টা দিতে কেটে গিয়েছিল। কিন্তু এখন আর কাটবে না, কারণ আমি পায়েসটাকে পুরো ঠান্ডা করে নিয়ে তার উপর খেজুরের যে নতুন গুড় এটা দিয়ে দিলাম। এই নতুন গুড়ের পায়েস কিন্তু খেতে দারুণ লাগে, খুব টেস্টি হয়। তোমরা বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, কারণ আমরা তো সবসময় প্রায় চিনি ও বাতাসা এসব দিয়েই করি, কিন্তু নতুন গুড়ের পায়েস খেতে খুবই সুন্দর লাগে। দেখো গুড় দিয়ে ফোটাচ্ছি, এক ফোঁটাও কিন্তু কাটেনি। গুড়টা কেমন ফুটে গেঁজা হয়ে যাচ্ছে। তো ভালো করে নেড়ে আমি আর একটু গুড়টা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর ফুটে গেছে, অনেকটাই ফুটে গেছে। দেখো বসেও এসছে অনেকটা, দুধটা ঘন হয়ে গেছে। তো রেখে দিচ্ছি, দেখো কতটা বসে গেছে। আর উপরে কি সুন্দর নতুন গুড়ের একটা লেয়ার পড়েছে, লাল লাল দেখতে দারুণ লাগছে, খেতেও খুব সুন্দর হয়। দেখো কত বসে গেছে, তখন কতটা পাতলা ছিল, একটু রেখে দিয়েছি, অনেকটাই বসে গেছে। তো আমি বাটিতে কাটিয়ে দেখাচ্ছি কতটা বসে গেছে। দেখো অনেকটাই বসে গেছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে। বন্ধুরা, তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে।